কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়, কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে। আমি আন্টিদেরকে দেখছি আর আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আন্টিরা কি গো থ্রু করেছে 11টা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা। সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই বাকিদেরটা চিন্তা করি, আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি। সো আজকে যখন আমি এখানে বসে আছি, আমি কর্নেল নায়াতের মেয়ে নাবিলা হিসাবে বসে নাই, আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআরের 2009-এ হয়েছে, আমাদের সবার দাঁড়ানো উচিত। আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না। সো অন্যের পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস, আমি এখানে হাইড অ্যান্ড সিকও করবো না, আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র। হায়াত মত একদমই আল্লাহর হাতে, দেখেছি 11 বছর 15 বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না। আমরা ভাবি ভয় পাই, কিন্তু আসলে আমাদের হাতে না। সো এটা একটা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে, ইটস এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডাল ভাত অপারেশন, যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পরে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে, সো দ্যাট জিনিসটা এই লেভেলে যায় যে একজনকে মার্ডার করা যায়। আমরা এটাও জানি যে জোয়ানরা, যাদের জোয়ান বলা হয়, তারা এখানে মার্ডার করেনি। সরি সাকিব, আই এম বিং ভেরি র অ্যাবাউট ইট। সো এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে। এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি, আপনারা এইবার 2024-এর জুলাই অগাস্টে অনেস্টি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন, আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে। এখন প্লিজ 2008-এর ইলেকশনে আওয়ামী লীগ আসার পর থেকে, আওয়ামী লীগে এসেছে তাই আওয়ামী লীগ বলছি, ইটস নাথিং পলিটিক্যাল, জাস্ট ফ্যাক্ট, যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং ফ্রম বিডিআর মিউটিনি, বিকজ দিস ওয়াজ দ্য স্টার্ট অফ ব্রেকিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি। আমার বাবার নাম কি বা আমার নাম কি সেটা এখানে মুখ্য নয়। হ্যাঁ, প্রথমত যেটা সাকিব ভাইয়া বলেছেন, এবং এটা আমি এই 15 বছরে বহুবার আমি বলেছি, সেটা হচ্ছে যে আমি বিশেষ করে জার্নালিস্ট আমাদের যে ভাই বোনরা আছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কখনোই প্লিজ ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ডস আপনারা কখনো বিডিআর বিদ্রোহ কথাটা লিখবেন না। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা খুব পরিষ্কারভাবে এখন বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে। কিন্তু বারংবার এটা লেখার ফলে, বারংবার এটা বলার ফলে এই হত্যাকাণ্ড শব্দটা কিন্তু হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন কথা বলি, আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন, আমার বাবা হি হ্যাজ পাসড অ্যাওয়ে, হি ইজ ডেড, হি ইজ ডিজিজড। নো, হি ওয়াজ কিলড, হি ওয়াজ অ্যাসাসিনেটেড। লেট দিস বি অন রেকর্ড। হ্যাঁ, আচ্ছা, আমি কখনো আসলে কোথাও সংবাদ মাধ্যমে কথা বলার সময় কোনো স্ক্রিপ্ট রেডি করে আসি না, কখনো প্রিপারেশন নিয়ে আসি না। আপনাদের সাথে আমার কবরস্থানে দেখা হয়, সেই দিনগুলো আসলে আমাদের জন্য খুব ইমোশনাল থাকে। আমরা আমাদের বাবার মৃত্যুবার্ষিকীর দিন আপনাদের কিছু কথার জবাব দিই, আপনারা আমাদের অনুভূতি জানতে চান, আপনারা বিচার হয়েছে কিনা জানতে চান। তখন আসলে এই কথাগুলো বলাটা আমাদের জন্য খুব কঠিন। হ্যাঁ, আমরা গুছিয়ে বলতে পারি না। 15 বছর পর আমরা এখনও বলতে পারি না। তখন আমার বয়স 14 বছর ছিল, আমি খুব ছোটও ছিলাম না, খুব বড়ও ছিলাম না। হ্যাঁ, কিছুটা বোঝার মতন বয়স তখন ছিল। আর এখন যেহেতু এগুলো নিয়ে লেখাপড়া করছি, আরও অনেক কিছু জানছি, আমরা আরও অনেক কিছু এখন আসলে জানি, বুঝি। ঠিক আছে, তো এটা একটা অবশ্যই একটা শোকাবহ পরিবেশ। তারপরও আমি সংবাদ মাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাতে চাই যে এতদিন হয়তো আমাদের সাথে আপনাদেরও বাক স্বাধীনতা ছিল না। হ্যাঁ, সঠিক সংবাদটাকে প্রচার করার স্বাধীনতা আপনাদেরও ছিল না, তাই আপনাদেরকেও আমি সাধুবাদ জানাই এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাই যে আপনারা এখন থেকে অবশ্যই যে কোনো সংবাদ যখন আপনারা প্রচার করবেন তার আগে আপনারা জানবেন, আপনারা বুঝবেন, সহমর্মিতার সাথে একটা সংবাদ আপনারা প্রচার করবেন। হ্যাঁ, এই কথাটা কেন উঠে আসলো, গত 15 বছরে আমরা আনফর্চুনেটলি সংবাদ মাধ্যমেই হোক, পত্রপত্রিকায়, টিভিতে বিভিন্ন সময় কিছু অপপ্রচার এবং মানে মিথ্যা সংবাদ প্রচারের কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যের, আমার ভাই বোনরা যারা এখন ছোট, তারা হয়তো তখন সেই মেমোরিটা হয়তো তারা পাননি। আমরা যারা মাঝামাঝি সময় ছিলাম আমরা কিন্তু পেয়েছি। আমাদের মা বাবাদেরকে, মানে আমাদের মাদেরকে, আমাদের আন্টিদেরকে কিন্তু আমরা প্রচুর জায়গায় হেনস্থা হতে দেখেছি। ঠিক আছে, একটা মৃত্যু হওয়ার পরে খবরের শিরোনাম এটা হওয়া উচিত না যে তারা সরকার থেকে কতটুকু ক্ষতিপূরণ, কতটুকু টাকা, কতটুকু জমি, কতটুকু সম্পদ পেয়েছে। একটা সম্পদ দিয়ে কখনো কারো বাবা, কারো মা, কারো সন্তান হারানোর
কষ্ট চাপা দেওয়া যায় না।